আমি অন্বেষা ধীবর। আমার আজকের নিবেদন কবি পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা রাম রাবণের ছড়া। শূর্পণখা শূর্পণখা পরে শুনব নালিশ। নাকে কেন মাখলি শুনি এত টানেল পালিশ? রাবণ দাদা নাক কি আছে? নাক তো খাঁদা। কে করলো এই সর্বনাশটা? রাম লক্ষ্মণ হারামজাদা। রাবণ রাজার 10টা মুন্ড, জ্বলে ওঠে যেন আগুনে কুণ্ড। রাগে গড়গড় কাঁপে থর থর, হাত হয়ে যায় হাতির শুণ্ড। মারিচ মারিচ ডাক ছাড়ে মারিচ গেছে কার বাড়ি? মারিচ জাগে যোগে ব্যস্ত আছে। ভোগে সন্ধ্যে মারিচে খুনি, রাম নামে এক আছে খুনি। রাক্ষসদের করেছে শেষ, যেন তারা সব দুব্য ঘাস। আমি চাই ওই রামের লাশ। রামচন্দ্রকে মারবে তোমার 14 পুরুষ, 14 বছর তলোয়ারে ঘষে পুরুষ। 7 জন্মেও পারবে হারবে। মারিচ আমার লক্ষ্মী, খানিকটা ভুয়া ঝক্কি। সোনার পানা বেড়াল ছানা, সাজ থেকে দৌড়াচ্ছে মানা। রাম সীতার রান্নাঘরে ঢুকতে হবে 3 প্রহরে। বেড়াল হতে চাচ্ছে না মন, তাহলে শেয়াল রতন। শেয়াল হতেও গুলোচ্ছে গা। সুদূর বনের বাঘ হয়ে যা, বাঘ সাজতেও গা রিন রিন। তাহলে সোনার হরিণ। তিষ্ট তিষ্ট তিষ্টতি, রাগ ছেড়ে হও শিষ্টতি। রামকে ঘেনালে সংঘাতে মেসাকার হবে লঙ্কাতে। রক্ষে পাবে না একটিও, ফরগেট দেম ফরগিভ। চুপ কর ওরে মূর্খ, বুঝবি আমার দুঃখ। নেই তোর সেই গুণ, বেশি বক বক করলে রামের পক্ষ ধরলে করব তোকেই খুন। যা বলি তাই কর, মায়া মৃগ বেশে ধর। পঞ্চবটিতে যাবি, গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুঁড়ে আছে জঙ্গল ফুঁড়ে। 2 ভাই এক ফোঁ খাই ফল মূল মুখ। ঘুরবি এমন করে সীতার নজর পড়ে। তারপর সে সীতা দেখে হবে মূর্ছিতা। লাগাবি মায়ার ফেল, করিস না যেন ফেল। দেখো 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 আর্য, গায়ে অপরূপ কারুকার্য। সোনার হরিণ এক চড়ছে, সোনালি আগুন যেন ঝরছে। ঘুরে ঘুরে ঝলসায় মুক্ত, শিঙে শিঙে মরকট মুক্ত। অমন হরিণ শিশু যদি পায়, রাজসুখ চলে গেলে ক্ষতি নাই। হরিণটা এনে দেবে আর্য। রাম উঠে বলে শিরোধার্য। লক্ষ্মণ ভাই আমি চললাম শিকারে। প্রাণাধিকা সীতা রইল দেখিও, সুখে দুঃখে জ্বরে বিকারে। যতক্ষণ না কামব্যাক করি, সর্বতভাবে সীতাকে আগলে রাখবে। নার হারাবে না চোখ লাগানো বিপাকে। হরিণ ছোটে হরিণ ছোটে হরিণ ছোটে হরিণ ছোটে, চোখের দেখা যায় না মোটে। বন বাদারে হাত পা কাঁপে, হরিণ ছোটে লম্বা লাফে ছুটছে যেন অ্যাম্বাসেডার। নেই কোনো ভয় নেই কোনো ডর, ছুটছে যেন ইলেকট্রিকের রেলগাড়িটি। দিক বিদিকে সব ডিঙিয়ে সব মারিয়ে, জাম্বো জেলের স্পিড ছাড়িয়ে। এই দেখা যায় অদৃশ্য এই হঠাৎ ঝিলি। তারপরে পাতাল রেলে চাপলো নাকি, পাতাল রেল তো বছর বাকি। সারা গায়ে ঝড়ে দরদর ধারা ঘর্ম, রাম কহে হায় নহে আমার কর্ম। এই ধরুকেই তারা হয়েছে চিৎপাত, খড়গোসানের দাপটে করিনি দৃকপাত। তুচ্ছ একটি হরিণের কাছে ঘাড়বে, সীতাকে কি করে দেখাবো নিজের পোট্রেট। রেগে মেগে রাম প্রচন্ড তীর হাঁকড়ান, সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান। মরেছি না মরতে বাকি, রাবণ ভাববে দিলাম ফাঁকি। তিনি যখন জড়িয়ে আছেন ধকলে, তখন তবে উপায়টা কি? ভাই লক্ষ্মণ চেঁচি ডাকি, রামচন্দ্রের গলার স্বরের নকলে। দেবর লক্ষ্মণ
তখন দেবলক্ষণ দেবলক্ষণ করহস্রবন ঘটছে বিষম বিঘ্ন, শোনো আহ্বান হও ভগবান, হাতে নাও তীর তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। বৌদি, তুমি কি চটবে যদি আমি এই বক্র ঘড়ির দাগের চক্র, এই গোলাকার গণ্ডি থাকবে এতেই বন্দি। সীতা কেঁদে বলে হাঁদারে, আগে বাঁচা তোর দাদারে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুখ, রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মুখ, রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। একটি মুঠো অন্ন দে মা, একটি বাটি ফ্যান, দেখবি তোকে রাজ মহিষী করবে ভগবান। ইনফ্লেশনে আগুন লাগা পণ্য, সেসব কি মা আমার মতো গরিব দুঃখীর জন্য? রেশন কার্ডে চাল দেয় না, চাল পচে দুধ বন্ধ। 3টি বছর মাছ খাই, এমনি কপাল মন্দ। কত রকম শাক পাতা মা রয়েছে বন ভরা, ভাজবো কিসে তেলের যা দাম, চক্ষু ছানা বড়া। একটি মুঠো অন্ন দে মা, একটি বাটি চাল, বুক জ্বলছে পেট জ্বলছে, একটু দয়া ঢাল। ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতেন ঝুলি, দয়ার দক্ষিণ হাওয়া ওঠে সীতার বুকে দুলি। সীতা সে গণ্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে, যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগাড়ের শকুনি, ছো মারাটের মতো করে চিৎকার। সীতা করে না চিৎকার। নমস্কার। খুব সুন্দর আমরা পেয়ে যাচ্ছি একের